আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভাই একটু গভীর করে ভাবুন, আপনি তো মুসলমান, তাই না? তাহলে মুসলমান হতে গেলে যে যে গুণগুলো দরকার সেগুলো তো আপনার থাকা দরকার, তাই না? তো আপনি কি মানছেন আর কি করছেন একটু ভাবুন তো ভাই। সত্যি কথা বলতে বড় খারাপ লাগে। আপনি জানেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনি মুসলিম নন। আমরা আবার বড় বড় বুলি মারছি না আমরাই মুসলমান। হ্যাঁ, নামাজ পড়লে ঈমান থাকলেও নামাজ না পড়লে ঈমান থাকে না। আপনি কি জানেন যে নামাজ না পড়লে আপনার ঈমান থাকে না? কিভাবে থাকতে পারে? আপনি তো আল্লাহকে ডাকেনই না, তাহলে ঈমান কোথা থেকে এসে আপনাকে জুড়ে বসাবে? আপনি জানেন নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখবে? আপনি জানেন যে নামাজ আপনাকে চুরি দামারি কামারি থেকে রেহাই করবে? আপনি কি জানেন যে যত রকম দুষ্কর্ম আছে সমস্ত কর্মই নামাজ একদিন আপনাকে টেনে বার করিয়ে নেবে? তাহলে আপনি নামাজ কেন পড়ছেন না ভাই? আপনার কি কোনো পাওয়ার আছে? এই তো ভাই বসে আছি। আপনার কি কোনো পাওয়ার আছে যে সেই পাওয়ার মোতাবেকে আপনি বলবেন যে আমি নামাজ পড়ব না কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক রেখে যাব? আপনি একটু ভাবুন, ভেবে রাস্তা তৈরি করুন। দুনিয়া খুব কঠিন দুনিয়া। আজকে আপনি যার কিছু করে যাবেন, কিন্তু সেই কিন্তু কাল হয়ে দাঁড়াবে। আপনি ভাবছেন যে আমি প্রচুর অট্টালিকা বানিয়ে যাব। অট্টালিকা বানাবেন, তাতে কোনো আপত্তি নেই, আপনি বানান, কিন্তু সেটা সৎ পথে বানান। আপনি অট্টালিকা করে ছেলে মেয়েকে ভোগ করতে দিয়ে যাবেন, সেটা করান, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে সেটা ন্যায় পথে করতে হবে, অন্যায় পথে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত ছেড়ে দিলে কাফেরের সঙ্গে আপনার আর কোনো পার্থক্য রইল না। কাফেরও যা আপনিও তাই। তাহলে আপনি কেন ভাই আল্লাহর এত কিছু করা সত্ত্বেও আপনি কাফেরের আখ্যা নিচ্ছেন? দান করছেন, ধ্যান করছেন, রোজা রাখছেন, নামাজ কেন পড়ছেন না ভাই? নামাজ পড়ুন না। নামাজ পড়লে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মনে সতেজতা থাকবে। এক একটা নামাজের এক এক রকম উপমা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে। ফজরের নামাজের কত উপমা, আপনি তো এর আগেও আমি বলেছি। সুবহানাল্লাহ, 2 রাকাত ফরজের সালাত, মানে 2 রাকাত ফরজের যে সালাত, সেই সালাতের কত মূল্য আমরা দিতে জানছি না। কেন দিচ্ছি না? আমরা নামাজ সম্বন্ধে বুঝি না, নামাজে কি বলছে সেটা বুঝি না। হাইয়া আলাস সালাহ আজান দিয়ে ডাকছে, হাইয়া আলাল ফালাহ। আসুন, আপনারা সমস্ত কাজকর্ম ছেড়ে আমাদের কাছে আসুন বা আমার দরবারে এসো, এরকমভাবে ডাক দেওয়া সত্ত্বেও আমরা আসছি না। বড় আফসোস, তাই না? আমরা যে আল্লাহু আকবার বলে দাঁড়াচ্ছি, সে আল্লাহু আকবরের কথার অর্থ কী? আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আমরা বলছি মুখে, কিন্তু কাজে করে দেখাতে পারছি না। তারপরে দোয়া সানা পড়ছি, একদম পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশ পর্যন্ত বা মাটি থেকে একদম আকাশ পর্যন্ত যত দূরত্ব, সেই দূরত্ব অনুযায়ী তার গুণাকে আমি ফারাক করতে চাইছি। তার মানে বুঝতে পারছি না বলে আমি অন্ধের মতো পড়ে যাচ্ছি। তারপরে সূরা ফাতিহা পড়ছি। সূরা ফাতিহা প্রথমেই কি আল্লাহ শুকরিয়া দিয়ে আদায় করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো শুকরিয়া দিয়ে যখন আদায় করছি, তখন কেন আমরা আবার সেই নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসে সেটা ভুলে যাচ্ছি? কেন ভুলবো? হ্যাঁ, তারপরে যখন আমরা আবার আল্লাহর কাছে ফিরে আসছি বারবার, তাহলে 2 রাকাত ফরজের সালাতের আল্লাহ এত 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 মূল্য দিয়েছে, সেই মূল্যটা কেন আমরা হাতে পেয়ে ছেড়ে দেবো? কোনোদিনই ছাড়বো না। কেন ছাড়বো? আপনি জানেন, আমি কথাটা প্রায় বলে থাকি, 2 রাকাত সুন্নত, মানে আপনি ফজরের সুন্নত 2 রাকাত এসে যদি পড়েন, তো ওই 2 রাকাত সুন্নত একটা দাড়ি পাল্লার এক পাল্লায় চাপাবে, আর উপর পাল্লায় সারা ওয়ার্ল্ডকে চাপিয়ে দেবে। তো সারা ওয়ার্ল্ডের ভারী কতটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি 20 কেজি বহন করতে গিয়ে আপনাকে যদি 3 কিলোমিটার হাঁটানো হয়, 20 কেজিটা 40 কেজি মনে হয়, তাহলে ওয়ার্ল্ডের ওয়েট কত হতে পারে আপনি একটু কল্পনা করুন তো ভাই। যদি ওয়ার্ল্ডের ওয়েট অত হয়, তাহলে আপনার 2 রাকাত সুন্নত কত বড় ওয়েট, যে ওয়েটটা আপনাকে ওই ওয়ার্ল্ডকে, মানে সারা ওয়ার্ল্ডকে যে ওজন হবে, সেই ওজনকে হেলিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এত কিছু আল্লাহ আমাদের দিয়েছে, তারপরেও কেন আল্লাহর ইবাদত বন্দিগি করব না? আসুন আমরা সবাই মিলে নামাজ পড়ি, আল্লাহর দরবারে আল্লাহকে গিয়ে স্মরণ করি। আল্লাহ আমাদের যেন সঠিক রাস্তা চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।